আছে এর মধ্যে। এটা তো মোহনের শার্ট। দুষ্টু দুষ্টু কাল রাতে মোহন এই শার্টটাই পরেছিল, এটাই। তার মানে মোহনকে যারা কিডন্যাপ করেছে তারাই মোহনের এই শার্ট প্যান্টটা পাঠিয়ে দিয়েছে। হ্যালো, মোহন আমাদের কাছে আছে, ওর শার্টটা পেয়েছেন তো? কে বলছেন? হ্যাঁ, কে বলছেন আপনি? এখনই এত উতলা হচ্ছেন কেন? তোলা হয়ে কিন্তু পুলিশের কাছে খবর দিতে ছুটবেন না, তাহলে কিন্তু মোহনের বিশাল ক্ষতি হয়ে যাবে। হ্যালো হ্যালো, শুনুন। হ্যালো হ্যালো, বাপি বাপি কে ফোন করেছিল বলো? কিডন্যাপারে মোহনকে যে লোকটা কিডন্যাপ করেছে সে ফোন করেছিল, পুলিশকে কিছু জানাতে বারণ করছে, বলছে তাহলে মোহনের ক্ষতি হয়ে যেতে পারে। না না, এটা কখনো হতে পারে না। কিন্তু বাপের লোকটা কে, নাম দাম কিছুই তো বললো না, কি করে বুঝবো আমরা? কিচ্ছু বলেনি। দেখ, আমার মনে হয় যদি টাকার জন্য মোহনকে কিডন্যাপ করে থাকে তাহলে আবার ফোন করবে। কি করি বলতো? পুলিশকে ইনফর্ম করে দেবো? কি আশ্চর্য! আচ্ছা, মোহনকে পাওয়া যাচ্ছে না তো আমি কি করতে পারি? আপনি আমার কাছে কি জানতে এসেছেন সেটা বলুন। আমাদের কাছে খবর আছে গতকাল রাত্রে আপনি সুদেশনা দাশগুপ্তর বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, তো আমি ওদের বাড়িতে গেছিলাম। তো আপনি কি বলতে চাইছেন? ওদের বাড়িতে গিয়ে আমি মোহনকে চুরি করে নিয়ে এসেছি? না না, আমি কিছু বলতে চাইছি না। আমি জানতে পেরেছি যে কাল রাতে আপনি ভীষণ উত্তেজিত অবস্থায় ছিলেন। তাছাড়া এই বাচ্চাটাই নাকি আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্কটা নষ্ট করে দেওয়ার জন্য দায়ী। এর থেকে আপনি কি প্রমাণ করতে চাইছেন? না না, আমি কিছু প্রমাণ করতে চাইছি না। আমি শুধু জানতে চাইছি যে বাচ্চাটা আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্কটা নষ্ট করে দেওয়ার জন্য দায়ী, তার প্রতি আপনার রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি? নিজেদের সম্পর্কটাকে স্বাভাবিক রাখার জন্য আপনি বাচ্চাটাকে সরিয়ে দিতেই পারেন। দেখুন অফিসার, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, কাল রাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ওদের বাড়িতেও গেছিলাম, কিন্তু মোহনকে চুরি করার মতন মানসিকতা আমার মধ্যে ছিল না, বিশ্বাস করুন। শুনুন অফিসার, আপনার যা কিছু জানবার আপনি গিয়ে সুদেশনা দাশগুপ্তকে জিজ্ঞেস করুন। তিনি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর একমাত্র তিনিই বলতে পারবেন যে তিনি মোহনকে কোথায় লুকিয়ে রেখেছেন। আর একটা কথা, ভবিষ্যতে মোহনের সম্পর্কে কিছু জানতে হলে এই বাড়িতে আসবেন না। দুষ্টু বা মোহন কারোর সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, কারণ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আর আমরা সেই যোগাযোগ রাখতেও চাই না। আই বাস, নাটকটা এবার জম্পেশ হয়েছে। ওকে ম্যাডাম, তদন্তের স্বার্থে যদি আমাকে আবার আসতে হয় আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, চলি। এসব ওই দুষ্টুর কাজ রাজা। দুষ্টু ভাবছে যে মোহনকে লুকিয়ে রাখলে ওর কালিটা মুছে যাবে। আমরা অত বোকা, অত সহজে আমরা ভুলবো না। ওর যদি কোনো দোষ নাই থাকবে তাহলে বিজিতকে কেন ওর মায়ের কাছে রেখে দিয়েছে? আমার তো মনে হচ্ছে যে ওরা দুজনে মিলে নিশ্চয়ই কোনো নাটক করছে। রাজা, রাজা তুই এর মধ্যে থাকিস না, একদম মাথা গলাবি না এখানে। আর এরপর যদি পুলিশ আসে, যা বলার আমি বলবো, তুই একটাও কথা বলবি না।
তোমার ফোনটা পাওয়ার পর এত অস্থির লাগছিল, আমি তো সেমিনারে কনসেন্ট্রেটই করতে পারলাম না। মাঝপথে বললাম যে শরীর খারাপ লাগছে, অজুহাত দিকে চলে এলাম বাড়ি। সে তো আমিও আজকে নার্সিংহোমে গেলাম না, অপারেশনটা পোস্টপোন করতে হলো। আচ্ছা বাপি, মোহনকে কিডন্যাপ করার পেছনে কার কি উদ্দেশ্য থাকতে পারে বলো তো? মানে কি চায়, টাকা নাকি অন্য কিছু? সেটা বলুক। যদি ফোন না করে আমরা তো বুঝতে পারবো না সে কি চাইছে। আচ্ছা মানু, বিজিত কোথায়? বিজিত তো দেখছি না। কি জানি বাপু, কোথাও বেরিয়েছে বোধহয়, বাড়িতে তো নেই। বাড়িতে নেই মানে বিজিত এখন বাইরে? আচ্ছা বাপি, যে ফোন করেছিল তার ভয়েসটা তুমি চিনতে পারোনি না? না তো। কি বলতে চাইছো বলো তো? মানে ফোনটা বিজিতি করেছিল? মামা, বিজিত বাড়িতে নেই, আর সেই সময় ফোনটা এলো, তাই মনে হচ্ছে। বাপি, বাপি আমি একটু বেরোবো। এখন আবার কোথায় যাবি? দেখো বাপি, চুপচাপ বাড়িতে বসে থাকলে তো চলবে না, মোহনকে আমাদের খুঁজে বার করতে হবে। আমি একটু বেরোচ্ছি, প্লিজ। ডিভোর্স পেপারটা পেয়েছো তো? দয়া করে ওখানে একটা সাইন করে দিও। আপনি পেপারগুলো ভালো করে পড়ে সাইন করে দেবেন, হয়তো আগামী সপ্তাহে ডেট পড়বে। দেখলে 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 অ্যাটিটিউডটা একবার দেখলে? এমন একটা ভাব করছে যেন ওই বাড়ির মালিক আর আমরা সবাই চাকর বাকর। আমি তোমাকে বলে রাখছি সুদেশ না, ওই মোহনকে ওই কিডন্যাপ করিয়েছে, আমাদের বিরুদ্ধে একটা মস্ত ষড়যন্ত্র করছে ও। কোথায় যাচ্ছ? ওর সঙ্গে কথা বলতে। বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? মেয়ের চরিত্র ধুয়ে মুছে পরিষ্কার করতে আপনি এতটাই মরিয়া যে আপনার স্বাভাবিক বোধবুদ্ধি সব লোপ পেয়ে গেছে দেখছি। আচ্ছা আমি কি কালিদাস? যে ডালে বসে আছি সেই ডালটাই কুচ করে কেটে ফেলবো? হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, মেঘার ছেলেটাকে দুষ্টুর জীবনে ঢুকিয়ে আপনার আর মেঘার কি লাভ হলো? ভাবেন না ভাবেন না, এসব কথা দুষ্টুর কানে যাবে না। পাগল নাকি? তারপরে আমাদের সবারই বিপদ হোক আর না না না, ভাবতেও অবাক লাগে জানেন।
আপনার মেয়ের সংসারটা তছনছ করে দেওয়ার পেছনে আপনার ভূমিকা সব থেকে বেশি। বাহ। আচ্ছা, বাচ্চাটাকে আপনি সরাননি তো? এখন এইখানে এসে সাধু সাজছেন? ডোন্ট টক রাবিশ, ডোন্ট টক রাবিশ। বাচ্চাটাকে সরালে আমার কি লাভ? অনেক লাভ, প্রচুর লাভ। প্রথমত আমাকে বাড়ি থেকে তাড়ানো যাবে, দ্বিতীয়ত দুষ্টুর কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুতরাং যে দায়টায় আপনি আমাকে দায়ী করতে চাইছেন না, আসলে আপনি সেই দায়ে দায়ী। বাচ্চাটাকে আপনি সরিয়েছেন। বাবারে, বাইরে যা রোদ না, পুরো মনে হচ্ছিল মাথাটা ফেটে যাবে একেবারে। সে আর বলতে, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি একটু বসো, আমি একটু ঠান্ডা জল আনি। না না বৌদি, এখন জল টল খাওয়ানোর কোনো দরকার নেই। তুমি আগে বলো যে ও কোথায় আছে। ও? হ্যাঁ। কিরে, আমার কাছে আসবি না? আয় আয় আমার কাছে। কি হলো? আয় মাম্মা। লক্ষ্মী ছেলে। কাল অবধি মোহনকে কিন্তু তোমার কাছেই রাখতে হবে। খুব সাবধানে ওকে রেখো বৌদি, কেউ যেন টের না পায়। কিন্তু দুষ্টু, মোহনকে নিয়ে তোমার প্ল্যানটা কি? আমি একটা সহজ অঙ্ক কষেছি, বলতে পারো অঙ্ক নয়, একটা ফাঁদ পেতেছি। ফাঁদ? দেখো, সবাই জানে যে মোহন কিডন্যাপ হয়েছে। মোহনকে ফিরে পাওয়ার জন্য কার সব থেকে বেশি ইন্টারেস্ট, আমি সেটাই দেখতে চাই। আমার ধারণা যারা মোহনকে পাঠিয়েছে, যারা মলিনা মাসিকে অ্যাপয়েন্ট করেছিল, তারা এখনো সব কিছুতে নজর রাখছে। তাছাড়া এই যে বিজিতের ব্যাপারটা, কেউ না কেউ তোর পেছনে আছে বলো। সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না মোহন কিডন্যাপ হয়েছে শুনে, কিছু না কিছু একটা করবে। আর যেই করবে সঙ্গে সঙ্গে আমার হাতে ধরা পড়বে। সত্যি দুষ্টু, তোমার ডিটেকটিভ হওয়া উচিত ছিল। যা বুদ্ধি তোমার। তোমার শাশুড়ি ঠিকই বলেন, তুমি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। না বুদ্ধি, ওইসব দিনগুলো এখন স্বপ্ন হয়ে গেছে। জানো, আমি না মায়ের কাছে কত খারাপ হয়ে গেছি। আমাকে এখন আর কেউ বিশ্বাস করে না গো। কি বলছো তুমি দুষ্টু? ঠিকই বলছি বৌদি, আমাকে এখন আর কেউ বিশ্বাস করে না, এমনকি রাজাও না। জানো, আজ সকালে রাজা আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। কি? রাজা তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে? হ্যাঁ মিষ্টি বৌদি, আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, কোনো অন্যায়ও করিনি। তবু কে বা কারা আমার এত বড় ক্ষতি করছে বলো তো? সবার কাছে আমাকে খারাপ বানাতে চায়। কেন বলতে পারো? কেন এরকম হচ্ছে আমার সাথে?
দুষ্ট। তুমি তুমি তো খুব সাহসী মেয়ে দুষ্ট। অন্যায়ের প্রতিবাদ করতে কোনোদিন তো ভয় পাওনি, তাহলে আজ এত ভেঙে পড়ছো কেন? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তুমি। আমি আর ভেঙে পড়বো না। আমি ভেঙে পড়লে তো চলবে না, আর কারণ না হোক রাজার বিশ্বাস তো আমাকে ফিরে পেতেই হবে, পেতেই হবে। ভেঙে পড়বো না। মিষ্টি বৌদি, দেখে তো মনে হচ্ছে টিনার সঙ্গে মোহনের খুব ভাব হয়ে গেছে। আসলে টিনাও তো একা থাকে, মোহন ওর খেলার সঙ্গী হয়ে গেছে। শোনো না, আমি তাহলে এখন যাই, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে। টিনা শোন, ভাইয়ের একটু খেয়াল রাখবি। তুমি কোনো টেনশন করো না আন্টি, ও আমাদের কাছে ভালোই থাকবে। আমার সঙ্গে যাবো। এসো এসো, তুমি আমার কাছে এসো। আমার কথাটা শোনো, আমি তো এখন বাড়ি যাচ্ছি না, কাজে যাচ্ছি। আমি যখন বাড়ি ফিরবো তোমাকে একেবারে নিয়ে ফিরবো, ঠিক আছে? ঠিক আছে। গুড বয়। ও দাও না বৌদি, একটু সাবধানে রেখো। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? শোনো না অভি, পুলিশকে একটা ফোন করো না, বলো না আমাদের ফোন নাম্বারটাকে ট্যাপ করতে। তাহলে কিডন্যাপার কোথা থেকে ফোন করছে অন্তত জানা যাবে তো। হ্যাঁ সেটা করা যায়, কিন্তু তাহলে আবার কিন্তু কিসের? করুন না প্লিজ, প্লিজ আপনারা যা করান একটু একটু তাড়াতাড়ি করুন। আমার আমার মনে হচ্ছে ছেলেটা বোধহয় অনেকক্ষণ ধরে খায়নি, না খেয়ে বসে আছে। ওরা বোধহয় ওকে খেতে না দিয়েই। সত্যি তো, ওইটুকু একটা বাচ্চা। ঠিক আছে অভি, আমি থানায় ফোন করছি। তার কোনো দরকার হবে না মাম্মা, আমি এখন থানা থেকেই আসছি। তাই তুমি তুমি থানায় গেছিলে? এসব বলেছিস অফিসারকে? হ্যাঁ বলেছি। উনি কি বললেন? উনি বললেন যে এরপর যদি কিডন্যাপারের ফোন আসে তাহলে আমাদের জেনে নিতে হবে যে টাকাটা আমরা কোথায়, কখন, কিভাবে পৌঁছবো। ব্যাস, তারপর আমাদের কাজ শেষ। তারপর যা করবেন পুলিশরাই করবেন। ভালোই করেছিস, থানায় ইনফর্ম করে বরঞ্চ ভালোই হয়েছে, আমাদের কাজটা অনেক সহজ হয়েছে। ফোনটা আসবে তবে তো অভি। আসবে মাম্মা, আসবে। কিডন্যাপার টাকার জন্য আমাদের ঠিক ফোন করবে, কিন্তু ততক্ষণ আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের ওয়েট করতে হবে। মোহনকে নিয়ে তোমার এত কৌতূহল কিসের?